আজকে আমি আপনাদের দেখাবো সোনি টেলিভিশনের একদম ওল্ড মডেলের টিভিতে চায়না কিট ইনস্টল কিভাবে করতে হয়। 88 73 95 বা 11105 এ ধরনের বোর্ড আমরা কিভাবে ইনস্টল করতে পারি। তো আমাদের এই যে সোনি টেলিভিশন ওল্ড যে সোনি টেলিভিশন এইটার যে ফ্লাইব্যাকটা থাকে, এইটার যে এসটিটা থাকে, তো এইটার এসটি থেকে মাত্র কিন্তু একটা মাত্র তার থাকে এসটিতে। তো আর বাদ বাকি কন্ট্রোলিং সিস্টেম কিন্তু বেসবোর্ড থেকে করা হয় ভেরির মাধ্যমে। ঠিক আছে, এখানে যে আরজিবি ভোল্টেজগুলো সম্পূর্ণ বোর্ড থেকে নেওয়া হয় তার দিয়ে। তো এই টেলিভিশনে অনেকে ভাবতে পারে যে একটা মতো ফ্লাইব্যাকের এসটি তার, তো ওইটাই আমরা চায়না বোর্ড কিভাবে ইনস্টল করব। তো আমি দেখাই দেবো কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ করতে পারেন। তো আমি সম্পূর্ণ ডিটেলসে আপনাদের দেখানোর চেষ্টা করব, যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করব। তো বেসবোর্ডটা আমাদের ফার্স্টে আমাদের সোনি টেলিভিশনে বেসবোর্ডটাই রাখতে হবে। বেসবোর্ডটা রাখলেও কিন্তু কোনো কম্পোনেন্ট কিন্তু ইউজ করা যাবে না এখান থেকে সব কম্পোনেন্ট মার্কিং করা যে কম্পোনেন্ট এখানে দেখা যাচ্ছে রেস্টের পিএফটিভি এগুলো সব খুলে ফেলতে হবে। ঠিক আছে, সব কম্পোনেন্ট খুলে শুধু বেসটা রাখলেও পারেন বা নিকবোর্ডটা রাখতে পারেন, কিন্তু বেসবোর্ড রাখলেও আপনারা কোনো কম্পোনেন্ট এখান থেকে ইউজ করবেন না। আর আমাদের যে চায়না কিটের যে বেসটা থাকে ওই বেসটা সম্পূর্ণ আপনারা ইউজ করতে পারেন, নিকবোর্ডটা শুধু। ঠিক আছে, ওটার বেসের দরকার হবে না, কিন্তু শুধু ওখান থেকে আপনারা আরজিবি যে কালারের তারগুলো আর হচ্ছে হিটার আর গ্রাউন্ড আর হচ্ছে জি2টা ইউজ করবেন। তো কিভাবে ইউজ করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাই দেবো মার্কিং করে করে, যাতে আপনাদের বুঝতে একটু সুবিধা হয়। তো আমি এখান থেকে সব কম্পোনেন্টগুলো বেস থেকে খুলে নিব ফার্স্টে। তো খোলার জন্য আপনাদেরকে এই যে বেসটা থাকবে এটা সব সাইডের কম্পোনেন্টগুলো আলাদা করে ফেলবেন। আপনারা চাইলেন শুধু বেসটা ইউজ করেও আপনারা কাজ করতে পারেন। তো যেভাবে আপনারা বেসবোর্ডে কানেকশন করবেন, তো আমার হচ্ছে এই যে হচ্ছে মেইন যে আমার সোনি টেলিভিশনের বেসবোর্ডটা, তো এইটা থেকে আমি একটা চায়না বোর্ড থেকে তার টেনে এখানে লাগাবো। তো লাগানোর জন্য আমাদের ফার্স্টে যে এই যে সোনি টেলিভিশনের বেসটা আছে এইখানে যে কালারের যে ক্যাথোডগুলো থাকে অর্থাৎ পিনগুলো থাকে এখানে, যে এখানে কিন্তু পাশাপাশি থাকে রেড, তারপর গ্রিন, তারপর ব্লু, এগুলো স্টেপ বাই স্টেপ পর্যায়ক্রমে থাকে। তো এখানে ফার্স্টে আমরা এই তিনটা তার ঠিকঠাক মতো লাগিয়ে নেব। লাগানোর পরে আমাদের আসতে হবে হিটার সাইডে। দেখেন এখানে পাশাপাশি দুটো হিটার থাকবে, তো এই হিটার দুটো মাপ দিলে আপনাদের শো করবে মিটারে। তারপরে দেখেন, তো আমি পরের স্টেপ আপনাদের দেখাচ্ছি। তো পরের স্টেপে আপনারা ফার্স্টে আসবেন হলো হিটার সাইডে। তো এখানে হিটার সাইডে আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। তো হিটার সাইডটা আমি মার্ক করে দেখাবো। দেখেন এখানে হিটার সাইড হচ্ছে হিটার 1 আর হিটার 2, অর্থাৎ দুটো হিটার থাকবে এখানে। হিটার থাকবে দুটো। আপনারা হিটার যে 2 থাকবে, হিটার 2 এখানে বেসবোর্ডের উপর লেখা থাকবে হিটার 2, তো হিটার 2টা আপনার মেইন হিটার হিসেবে ব্যবহার করবেন। আর সেকেন্ড যে হিটার 1 থাকবে ওইটা আপনার ডাইরেক্টলি গ্রাউন্ড ব্যবহার করবেন, ওইটাই আপনারা ডাইরেক্ট নেগেটিভ করে দেবেন। ঠিক আছে, আর মিটার দিয়ে যখন এই 2 পিন মাপ দিবেন দেখবেন রিডিং উঠবে। ডিজিটাল মিটার আর কাটার মিটার হলে আপনারা সেটাও বুঝতে পারবেন, দুটার মাপ উঠতে হবে। ঠিক আছে, ওটা শো করবে। তারপরে আমাদের আসতে হবে যে গ্রাউন্ড, আমি যেখানে যেখানে গ্রাউন্ড করে দিচ্ছি দেখছেন এখানে আপনারা গ্রাউন্ড যে লেগগুলো গ্রাউন্ড করবেন ক্যাথোডগুলো সেইগুলো দেখছেন এখানে পিনগুলো আমি মার্ক করে দিয়েছি। তারপর আপনাদের হলুদ যে জি2টা আমি এখানে দেখাচ্ছি, দেখেন এখানে ডাইরেক্টলি আপনারা ওই চায়না কিট থেকে একটা তার টেনে এনে জি2তে লাগিয়ে দিবেন। ওকে, তাহলে আপনাদের পুরোপুরি কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি যেখানে যেখানে গ্রাউন্ডের ব্যবহার করছি আপনারা ঠিক সেখানে সেখানে গ্রাউন্ডের ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তো আপনারা চাইলে এভাবে কাজটা করতে পারেন। তো আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। দেখেন এখানে মার্কিং করে দিচ্ছি কোনগুলো গ্রাউন্ড হবে আর কোনগুলো গ্রাউন্ড হবে না, কোথায় ভোল্টেজ যাবে, কোথায় হিটার ভোল্টেজ হবে, কোথায় স্ক্রিন ভোল্টেজ হবে। ফ্লাইব্যাকের মাত্র দুটো তার আমরা ইউজ করব, মেইন যে এসটি তারটা আর জি2টা আমরা ইউজ করব বেসবোর্ডের উপর, আর একটা তার আমরা সম্পূর্ণ বাদ দিয়ে দিব। তো আপনারা চাইলে এভাবেই কানেকশনটা করে নিতে পারেন, বেস থেকে ডাইরেক্টলি চায়না কিট থেকে বেজে তার কানেকশন করেও করতে পারেন, বা বেস ওই সোনির বেসটা রেখেও আপনারা তার টেনে করতে পারেন, শুধু কম্পোনেন্টগুলো আলাদা করেও। তো আমি এভাবে কাজটা করব।
আপনাদের কিন্তু আগে থেকেই আমি এখানে বলে রাখতেছি, চায়না কিট থেকে আমরা শুধুমাত্র দুটো তারই ইউজ করব। এসটির যে দুটো ফ্লাইব্যাক থেকে যে তার তিনটা থাকে, ওখান থেকে আমরা দুটো ইউজ করব, স্ক্রিন ভোল্টেজ আর মেইন যে এসটিটা, এই দুটো ইউজ করব। আর বাদ বাকি যে আমাদের কালারের ভোল্টেজ RGB যে ভোল্টেজগুলো থাকে 180 ভোল্ট, ওগুলো জাস্ট আমরা ওখান থেকে ওয়্যার টেনে আমরা পুরো তারটা বেসবোর্ডের উপর লাগিয়ে দেবো, বেসবোর্ডে অর্থাৎ বেজের উপর লাগিয়ে দিব। এখানে আমি যে কাজটা করেছি এই সোনি টেলিভিশনটায়, তো আমার কাজটা একটু এলোমেলো দেখাচ্ছে, কিন্তু গুছাই ফেলে আমি করতে পারিনি, ঠিক আছে। তারপর আমি দেখাচ্ছি এইটা আমার অনেক আগে করা ছিল, ঠিক আছে। তারপর এটা ভিডিও হিসেবে আমি এটা এখন এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এটা আমার দেখানোর কোনো আমার ছিল না। পরে একজনের রিকোয়েস্টে আমি এটা দেখাচ্ছি। এটা আমি একটা পুরোনো বোর্ড দিয়ে এই সোনি টেলিভিশনটা করেছিলাম, ঠিক আছে। এটা 11105 দিয়ে। তো এটা যেভাবে কানেকশনটা আপনারা করবেন, হ্যাঁ, সেটার ডিটেলসটা কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো আমার টিভিটা কিন্তু আমি এভাবে কানেকশন দিয়ে অর্থাৎ পেঁচিয়ে রেখেছিলাম তারগুলো। আর যে চায়না কিটের সাথে যে বেসবোর্ডটা ছিল, ওই বেসবোর্ডটা আমি এখানে ভিতরে রেখেছি, ঠিক আছে। এখান থেকে জাস্ট আমি তারগুলো ওখান থেকে যে মেইন যে সিগন্যাল যে RGB হিটার, গ্রাউন্ড, তারপরে G2 স্ক্রিন ভোল্টেজ, এইগুলো আমি এখান থেকে তার দিয়ে আমার সোনির অরিজিনাল বেজে শুধু কানেকশন করেছি। তো এইখানে আমার ফ্লাইব্যাকের যে ফোকাসের যে তারটা, ওইটা কিন্তু আমি ব্যবহার করি না। আমি ফ্লাইব্যাক থেকে দুটো তার ইউজ করেছি, ঠিক আছে। তো আপনারাও দুটো তার ইউজ করবেন এই ধরনের টিউবে, ঠিক আছে। সোনির তো অনেক রকম টিউব থাকে, তো কোনো ফ্লাইব্যাকে অনেক তিনটা তার ইউজ করে, কোনোটায় দুটো তার ইউজ করে, কোনোটায় অনলি একটা। তো একটা তা আমি দেখাই দিলাম যে কীভাবে কানেকশন করবেন। আশা করি এভাবে করলে প্রবলেম হবে না, ঠিক আছে। তো আর বাদ বাকি কালার সেটিংগুলো আপনারা যে বোর্ডটা দিয়ে লাগাবেন, আপনার ফ্যাক্টরিতে ঢুকে ওখান থেকে অপশান দিয়ে ঠিকঠাক করে নেবেন। তো আমার সাধ্যমতো আমি আমার কাজটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো না বুঝলে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো যার রিকোয়েস্টে ভিডিওটা আমি তৈরি করছি, তো সে হয়তো দেখে উপকৃত হবে হয়তো বা, ঠিক আছে। ধন্যবাদ। আমার দারু একটা আছে, সেটা মানে গোলা চার্জ একবার দিয়ে আনছিল, কোনো কাজে একটু চলছিল, আবার তা গোলা আছে।